ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৩৬ জন সংসদ সদস্য কোটিপতি এবং ১৩ জন শতকোটি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সোমবার রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক টিআইবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আমাদের যে অসুস্থ প্রতিযোগিতা যারা ক্রিয়াশীল বা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, এবারের সংসদ নির্বাচন মোটামুটিভাবে গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ৭৫% জাল ভোটের অপচেষ্টা ঠেকানো গেছে। মাত্র প্রায় ৬০%, আমি মাত্র বলছি, যদিও এটি অত্যন্ত পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক ভালো, কিন্তু বাংলাদেশের মানদণ্ডে এটি খুব প্রত্যাশিত পর্যায়ে নয়। কাজেই এখানে একটা উপাদান কাজ করে থাকতে পারে যে এই ধরনের যে মানুষের মধ্যে একদিক থেকে শান্তি শৃঙ্খলা সম্পর্কে আস্থাহীনতার ঘাটতি, বিশেষ করে যারা বিভিন্নভাবে যে বৈচিত্র্যের মানুষ, বিভিন্ন মানদণ্ডে বৈচিত্র্যের মানুষ, নারী সহ অন্যান্য যাদের কথা বলছি, তাদের মধ্যে এক ধরনের অস্থিতিশীলতা, অশান্তি বা এক ধরনের শঙ্কা এখানে কাজ করেছে। এবং আরেকটা বিষয় কাজ করেছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে যদিও একটা বিশাল পরিবর্তনের সম্ভাবনা নিয়ে এবার নির্বাচন, যেটি আমরা সবাই সকল জাতি সম্পূর্ণভাবে একমত এবং সেই হিসাবে নির্বাচনটা হয়েছে, তার প্রতিফলন ঘটেছে। মানুষের প্রত্যাশা অনেক বিশাল প্রত্যাশা এবং সেই প্রত্যাশার ভিত্তি করে নির্বাচন। তা সত্ত্বেও মানুষের মধ্যে এখনো পর্যন্ত এরকম আস্থা হয় নাই যে ভোট দিলে লাভ হবে কতটুকু মানুষের। সেটার কারণে কিন্তু প্রায় ৪০% মানুষ, এই সবগুলো কারণ মিলে ৪০% মানুষ ভোট থেকে বিরত থেকেছে। কোনো না, অনেকে হয়তো দেশের বাইরে অন্য কোনো কেউ হয়তো বর্জন করে থাকতে পারেন, কিন্তু এই যে যদি এই আস্থাটা অর্জন করা যেতে পারতো, তাহলে যে আমরা ভোট দিলে জনকল্যাণ হবে, সেই আস্থাটা বোধহয় আমরা অর্জন করতে পারিনি বা জনগণতন্ত্র সৃষ্টি করা সম্ভব হয়নি, যে কারণে একটা উল্লেখযোগ্য অংশ ভোটদানের বিরত থেকেছে। টিআইবির গবেষণায় অন্তর্ভুক্ত ৪০ ভাগ কেন্দ্রে একাধিক অনিয়মের ঘটনা ঘটেছে। প্রার্থীদের সর্বোচ্চ গড় ব্যয়সীমা ৪৪,২৪,০০০ টাকা, অথচ প্রার্থীরা গড়ে ব্যয় করেছেন ১,১৯,২৩,০০০ টাকা। সার্বিক ব্যয়সীমা থেকে গড়ে ৭৪,৯৮,০০০ টাকা বেশি ব্যয় করেছে প্রার্থীরা। আমরা দেখতে পেয়েছি যে অনলাইন এবং অফলাইন যৌথভাবে এটা ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে। শীর্ষ দুই দল বিএনপি ও জামাত প্রার্থীদের ক্ষেত্রে এই লঙ্ঘনের মাত্রা সবচেয়ে বেশি। অফলাইন এবং অনলাইন বা প্রত্যক্ষ প্রচারণার ব্যয় লঙ্ঘন হয়েছে নির্ধারিত সীমার তুলনায় প্রায় ১৯% থেকে প্রায় ৩২৮% বেশি, যেটা আপনারা দলওয়ারি বিশ্লেষণটা দেখেছেন। গবেষণায় দেখা যায় ৯৯% প্রার্থী কোনো না কোনো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে। ৪৬.৪% ভোটারকে হুমকি দিয়ে তাড়ানো বা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমাদের সংসদে প্রতিনিধিত্বকারী বাকি ৮ দলের কারো কিন্তু নারী প্রতিনিধি নেই। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।